জগদ্ধাত্রী পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 25শে অক্টোবর উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার 26শে অক্টোবর অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিক। এই ঘূর্ণিঝড়ের নাম হবে মান্থা। এই নাম দিয়েছে থাইল্যান্ড। এর অর্থ মন্থন। মঙ্গলবার 28শে অক্টোবর সন্ধ্যায় ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। মঙ্গলবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে মান্থার। ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ 110 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 28শে অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 27 তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কমবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যেতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। দক্ষিণবঙ্গে শনিবার আজ মূলত শুষ্ক আবহাওয়াই দেখা গেছে। আংশিক মেঘলা আকাশ ছিল। উপকূলের কাছাকাছি আবহাওয়ার একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে ছট পুজোর দিন বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই থাকবে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 6 জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টি। বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতাতে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর পরিষ্কার আকাশ, দক্ষিণা বাতাসের দাপট। সোমবার রাতে আবহাওয়ার পরিবর্তন হওয়া শুরু হবে। আংশিক মেঘলা আকাশ হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হতে পারে। কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নেওয়ার জন্য যত দ্রুত সম্ভব। দক্ষিণবঙ্গের চাষিদেরকে কিন্তু এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। নিচু এলাকায় জল জমতে পারে, পাহাড়ে দৃশ্যমানতা কম থাকতে পারে ভারী বৃষ্টির কারণে, যে কারণে পাহাড়ে যারা গাড়ি চালাবেন তাদের জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। জগদ্ধাত্রী পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 25শে অক্টোবর উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার 26শে অক্টোবর অতি গভীর নিম্নচাপ পরিণত হবে এই সিস্টেম। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে মান্থা। এই নাম দিয়েছে থাইল্যান্ড। এর অর্থ হলো মন্থন। মঙ্গলবার 28শে অক্টোবর সন্ধ্যায় ল্যান্ডফল করার কথা রয়েছে মান্থার। মঙ্গলবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে মান্থার। ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ 110 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 28শে অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 27 তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এই সময়কালে দৃশ্যমানতার অভাব হতে পারে। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় যারা গাড়ি চালাবেন তাদেরকে সতর্ক করা হয়েছে। চাষিদের জন্য, দক্ষিণবঙ্গের চাষিদের জন্য কিন্তু সতর্ক বার্তা জারি করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব
মাঠে যে শস্য রয়েছে সেই শস্য তুলে ফেলতে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।